নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসকে। পক্ষীনিবাসে চালু করা হলো পশু চিকিৎসালয় ও ক্যাফে এবং সেলফি পয়েন্ট। শনিবার অরাম্বর অনুষ্ঠানের মধ্যে তিনটি প্রকল্পের উদ্বোধন করেন আইএসএস প্রিন্সিপাল কনজারভের অফ ফরেস্ট নিরোধ সিঙ্গল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় বন আধিকারিক দাও সেংবু শেরপা সহ রায়গঞ্জ রেঞ্জের অন্যান্য আধিকারিকেরা। এই তিন প্রকল্প চালু হওয়ায় খুশি কুলিক পক্ষীনিবাসে আসা পর্যটকেরা। প্রসঙ্গত, পাখিদের কলতানে মুখরিত কুলিক পক্ষীনিবাস দিনে দিনে পর্যটকদের সংখ্যা বাড়ছে। পর্যটক ও পশু পাখিদের সুবিধার্থে এটি চালু করা হয়েছে। ইউনিটের সামনে দাঁড়িয়ে আছি, তো এখানে যেহেতু আপনারা জানেন এখানে দুটো ডিস্ট্রিক্ট থেকে মোস্টলি রেস্কিউড অ্যানিমালস বা বার্ডস অনেক হয়, রেপটাইলস, তো ওনাদের ট্রিটমেন্ট অনেক সময় ওনারা ভিলেজার্স তখনই ফরেস্ট ডিপার্টমেন্টকে ডাকেন যখন ওনারা ইনজার্ড থাকেন। তো ওনারা ইনজার্ড অ্যানিমাল বা পাখি বা রেপটাইলসকে আমরা জঙ্গলে ছাড়ার আগে ওনাদের ট্রিটমেন্ট অনেক সময় দরকার হয়। তো এখানে একটা এত সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন, ইয়ে আমাদের ডিএফও ম্যাডাম এবং সিএফের গাইডেন্সে একটা পুরো সমস্ত স্টাফ এত সুন্দর একটা ডিজাইন করেছে যেখানে যাতে ওনাদেরকে এখানে আনিয়ে, আর তারপরে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট এই ভেটেরিনারি ন্যাচুরালি সবচেয়ে ক্রিটিক্যাল মানে কম্পোনেন্ট হচ্ছেন যে আমাদের ভেটেরিনারি ডক্টর। তো ভেটেরিনারি তো ওনারা যে আছে যাতে এখানে একটা ভালো অ্যাটমসফিয়ার পান, ভালো ফ্যাসিলিটিস পান, ক্লিন অ্যান্ড মডার্ন ফ্যাসিলিটিস যাতে পান, সেই জন্য আমরা যাতে ও সমস্ত অ্যানিমাল जो रेस्क्यूड एनिमल्स बर्ड्स বা রেপটাইলস ইত্যাদি যে এখানে আমরা পাই ওনাদেরকে সুন্দরভাবে আমরা চিকিৎসা করতে পারি আর জঙ্গলে ছাড়তে পারি। তো এটা আজকে আমরা ইনগ্রেট করলাম। সেকেন্ড একটা আপনারা দেখছেন এখানে আমাদের উত্তর দিনাজপুর টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় একটা ওনারা সেলফি পয়েন্ট করেছেন, খুব সুন্দর, আই লাভ কুলিক পয়েন্ট। তো ওখানে এটা দেখাচ্ছে কি এখানে যাচ্ছে কি ফরেস্ট ডিপার্টমেন্ট এবং যাচ্ছে যারা স্টেক হোল্ডার্স, যেখানে একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। তো ওনারা একটা জয়েন্টলি একটা উদ্যোগ নিয়েছেন, তো ওটা আমরা ইনগ্রেট করলাম। আর এরপরে আরেকটা আমরা করতে যাচ্ছি একটা রেস্টুরেন্ট ক্যাফেটেরিয়া। তো এখানে যাচ্ছে কি এখানে অনেক ট্যুরিস্টরা আসে, তো ওখানে কিন্তু যেহেতু এখানে একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, তো এখানে অনেক রেস্ট্রিকশনও থাকে কি পার্টিকুলারলি প্লাস্টিক ইত্যাদিতে। তো ওনারা অনেক সময় প্লাস্টিক ইত্যাদি ক্যারি করা যায় না, ওরা আজকালকের আমাদের এটা একটা মানে কি বলবো নেসেসারি এভিল কি ওখানে এখন যতই মার্কেটের যে প্যাকেজড ফুড বা ওয়াটার বলুন বা যত মানে কোল্ড ড্রিঙ্কস বলুন মোস্টলি প্লাস্টিক ইউজ করে, তো সমস্ত ওটা ভিতরে একটা অসুবিধা। তো ওখানে একটা পয়েন্ট হয়ে গেছে, এখন ওখানেই ওনারা ইউজ করবেন, ওখানেই প্রপার ডিসপোজাল হবে, আর যাতে ওনাকে ক্যারিও না করতে হয় অ্যান্ড দে ক্যান স্পেন্ড মোর টাইম। প্লাস এখানে আরেকটা হচ্ছে কি এখানে যারা আশেপাশের লোক ওনারাও একটু বেশি এমপ্লয়মেন্ট পাবেন কি, যেহেতু ট্যুরিস্টরাও বেশি টাইম স্পেন্ড করতে পারবে। অনেক সময় ছোট বাচ্চারা বা ধরুন এজিড প্যারেন্টস ওনাদের একটা রেস্ট করারও বা খাওয়া দাওয়ার একটা সুবিধা হলো, প্লাস একটা রেভিনিউ জেনারেশন যে হবে, ওই রেভিনিউ আবার এই সেঞ্চুরির ডেভেলপমেন্টে ইউজ হবে। তো এটা আমরা আশা করি মানে একটা ডেফিনেটলি ইট উইল ইনক্রিজ অ্যান্ড অগমেন্ট দ্য রেভিনিউ।